আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছো? আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব রাজহাঁসের মাংস দিয়ে মুগ ডাল রান্না, আর সাথে থাকবে সাতকরা। আর ডাল দিয়ে কিন্তু রুটির সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। বিয়স আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে। আর যারা নতুন রাঁধুনি রান্না শিখছে তাদের জন্য আজকের এই ভিডিওটি। এবার ঘরে থাকা অল্প মশলা দিয়ে এই রাজহাঁসের মাংস কিন্তু বেশি সাথে রান্না করা যায় মুগ ডাল দিয়ে। আশা করি আপনাদের কাছে আজকের এই রেসিপিটি ভালো লাগবে বিয়স। আর এখানে আমি রাজহাঁসের মাংস নিয়েছি, এখানে স্কিন সহ নিয়েছি, আর নিয়ে নিলাম 1 কাপ মুগ ডাল। প্রথমে আমি এই মুগ ডালগুলোকে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 3-4 মিনিটের মতো এই মুগ ডালগুলো ভেজে নেব। তারপরে পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো, এতে করে ডাল ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। তারপরে বসিয়ে নিলাম কড়াই রান্না করার জন্য। দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল। আপনারা এখানে সরিষার তেল দিয়েও রান্না করতে পারতেন। তেল গরম হয়ে আসলে এখন দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা। আর রসুন বাটাটা একটু নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নেব, এতে করে রসুন যে একটা গন্ধ থাকে সেটা আর করবে না। কষিয়ে নিয়েছি, আর এ পর্যায়ে দিয়ে দেবো আমি 4-5টা এলাচ আর 4-5টা দারচিনি। আর দিয়ে দিলাম 2 কাপের মতন পেঁয়াজ বাটা। আর পেঁয়াজও একটু নেড়ে চেড়ে একটু সময় নিয়ে কষিয়ে নেব। আর পেঁয়াজ যদি ভালো করে কষিয়ে নেওয়া যায় আর তরকারির টেস্টটাও কিন্তু ভালো আসে। আর দিয়ে দিলাম আদা 1 টেবিল চামচ বিয়স। আর পেঁয়াজও কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বিয়স। আর এখানে অল্প পানি দিয়েছি, আর পানি দেওয়াটা স্কিপ হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম যে প্যাকেটের যে মাংস মশলা 2 টেবিল চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ জিরার গুঁড়ো। আর অল্প পরিমাণে এখানে আমি গোলমরিচের গুঁড়ো আর মেথির গুঁড়ো দিয়েছি 1/2 টেবিল চামচের মতন। তারপরে এই মশলাগুলো এখন কষিয়ে নেব বিওয়াস। আর কষিয়েও নিয়েছি, এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা মাংসগুলো। মশলার সাথে মাংসগুলো মিক্স করে নেব। তারপর ঢাকনা দিয়ে রেখে দেব। বেশ, তারপর ঢাকনা উঠিয়ে নিয়েছি বিওয়াস। আর এখন দিয়ে দিলাম সাতকরা। আর আমি যে সাতকরাটা দিয়েছি সেটা হচ্ছে তিতা সারা সাতকরা। আর সাতকরা কিন্তু 2 ধরনের হয়ে থাকে। তারপরে অল্প পানি দিয়ে আমি এখন মাংসগুলো কষিয়ে নেব আর অফ ক্যামেরায়। আর মধ্যে কিন্তু আমি নাড়াচাড়া দিয়ে নেব। আর এই মাংস কষাতে সময় লেগেছে আমার 1 ঘন্টা পর্যন্ত। চুলার লড়াচাড়া রেখে এই মাংসগুলো কষিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো এখন যে মুগ ডাল যে ভিজিয়ে রেখেছিলাম মুগ ডাল। আর মুগ ডালও কিন্তু ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। তারপরে অন্যদিকে আমি পানি গরম করে নিয়েছি, আর দিয়ে দিলাম এখন গরম পানি। আর এভাবে গরম পানি দিয়ে রান্না হলে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে আরও 15 মিনিটের মতো আমি রান্না করে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব বিয়াস। আর 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এরপর যে দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ, আর দিয়ে দেবো ধনিয়া পাতা। তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে পেঁয়াজ বেরেস্তা বিয়াস। আর এ পর্যায়ে কিন্তু আমি রান্না করে নিয়েছি। আশা করি আজকের এই মুগ ডাল দিয়ে রাজহাঁসের মাংসের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যারা হাঁসের লাভার, হাঁস খেতে পছন্দ করে তাদের কাছে আজকের এই রেসিপিটি অনেক ভালো লাগবে। আর আমার এই নিত্য নতুন রান্নার রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তাহলে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।